জীবনের আঁকা বাঁকা ক্যানভাসে কত স্মৃতি রং ভাসে, জীবনের আঁকা বাঁকা ক্যানভাসে কত স্মৃতি রং ভাসে, কিছু স্মৃতি থেকে যায় সময়ে আবেশে, দুঃখ সুখে মোড়া হৃদয়ের স্বপ্ন সাজায় এসো, হাসো হাসো হাসো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজ প্রথম রাউন্ডের শেষ পর্ব। বিগত 8টি পর্বে আপনারা দেখেছেন 40 জন প্রতিযোগী এখানে এসে পারফর্ম করে গেছে। তাদের পারফরমেন্সের গ্রেডিং এর উপর ভিত্তি করে আমরা আগামী পর্বে আমাদের সেরা 20 জন পারফর্মারকে নিয়ে হাজির হবে এবং তখন শুরু হবে সেকেন্ড রাউন্ড। আমাদের গ্রেডিং করবার জন্য দুজন আছেন, প্রিসিলা পারভিন আপা, আর আছেন আমাদের ভীষণ ভীষণ প্রিয় আল মনসুর অর্থাৎ বেলাল ভাই। না বেলাল ভাই, কালকে একটা ঘটনা ঘটেছে আমার বাড়িতে। আমি গিয়েছিলাম আমার দাদা বাড়িতে এবং সেখানে যেয়ে দেখি যে আমার কাজিন একটা, যার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা, সে টই টই করে ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যেবেলায়। আমি ডেকে গেলাম, এই তোর না এসএসসি পরীক্ষা, তোর তো এখন পড়ার টেবিলে থাকার কথা, মাথা ভেঙে যাওয়ার কথা, টেস্ট পরীক্ষা শেষ, এখন তুই রাত দিন লেখাপড়া করবি, তা না তুই সন্ধ্যার সময় ঘুরে বেড়াচ্ছিস, ঘটনা কি, যা পড়তে পারে। আব্বা 10 সাবজেক্টের 20টা টিচার রাখছে, আমি যদি লেখাপড়া করি ওরা কি করবে, ভাও ভাও বেতন নিয়ে বাসা যাবে। প্রথম রাউন্ডের শেষ পর্বের প্রথম প্রতিযোগী কুষ্টিয়া থেকে পারভেজ সুমন। ভাই কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। কি করেন আপনি? আপনার সাথে হ্যান্ডশেক করি। না এটা না, হ্যান্ডশেক না, আপনি মানে এইটা করে খান, মানুষের হ্যান্ডশেক করে করেন? চাকরি তো একটা করতেই হয়। আচ্ছা আচ্ছা, চাকরি করছেন? জি জি, ঠিক আছে। আই থিঙ্ক যে আপনার এই জোকস গুলো বলার পরে আপনার বস প্রীত হয়ে আপনাকে বলবে, আয় সুমন আয়, তোকে প্রমোশন দিই। ও বলতে পারে? তা পারে। আগে জোকস বলেন দেখি কি বলে। জেল থেকে বেরিয়ে আসার পরে এক বন্ধু জিজ্ঞাসা করছে, আচ্ছা তুই যে জেলে গেলি তোর বাবা কি বললেন? বাবা বললেন, কি রে খোকা তুইও এসে গেছিস, আয় আয় আয়। আদালতে বিচার কাজ চলছে। উকিল সাহেব সাক্ষীকে প্রশ্ন করলেন, তোমার বয়স আসলে কত? গত 5 বছর ধরেই তো তুমি 32 বছর বলে আসছো, ব্যাপারটা কি? ওই 32ই হুজুর, আজ এক কথা কব কাল আর এক কথা কব। ওহু, আমি কি মিথ্যে সাক্ষী দিতে আইছি নাকি? রুমনের বাবা গৃহশিক্ষককে ডেকে বললেন, আচ্ছা মাস্টার সাহেব, আপনার কি মনে হয় আমার ছেলে বড় হয়ে কি হবে? আমার মনে হয় মহাকাশচারী হবে। কেন? এত কিছু থাকতে মহাকাশচারী কেন? না, একটা পড়া বারবার বুঝিয়ে দেওয়ার পরেও পড়াটা যখন আমি ওকে জিজ্ঞেস করছি তখন ওকে দেখে মনে হচ্ছে ও যেন আকাশ থেকে পড়ছে। ক্লাসে এক ছাত্র শিক্ষককে প্রশ্ন করছে, আচ্ছা স্যার, ঘাস খাইলে কি চোখের জ্যোতি বাড়ে, তাই না স্যার? কেন? তোমার এরকম ধারণা কি করে হলো? এই না, আজ পর্যন্ত কোন গরু ছাগলের তো চশমা পড়তে দেখলাম না স্যার। তুমুল ঝগড়ার এক পর্যায়ে একজন বলছেন, ভাই আপনি কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছেন। চেষ্টা করছি মানে অলরেডি করছি। আমারে অপমান করা অত সোজা না। বস আমারে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বাইর করে দিছে, মানুষ আমার পিছনে কুত্তা লাগাই দিছে, ভরা বাজারের ভিতরে বাইন্দা পিটাইছে, কিন্তু মাগার কেউ আমারে কোনোদিন অপমান করতে পারে না। খুকি মাকে ডেকে বলল, মা ভাইয়া গ্লাসটা ভেঙে ফেলেছে। রান্নাঘর থেকে মা বিরক্ত হয়ে বললেন, কি করে ভাঙলো? ভাইয়া আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচাচ্ছিল, তাই আমি ছুড়ে মেরেছি। আমার ছোট খালাকে নিয়ে শপিং এ গেলে জীবন একদম ঝালাপালা, কোনো কিছু সহজে তার পছন্দ হয় না। এই যেমন সেদিন স্বাধীনতা দিবসে গিয়েছিলাম পতাকা কিনতে। দোকানের কাছ থেকে পতাকাটি নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দেখে এখানেও তিনি বলছেন, এটার আর কি কি কালার আছে দেখেন তো। পাড়ার স্কুল পড়ুয়া এক বখাটে ছেলেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে দেখে গ্রামের মোড়ল টিটকারি সুরে বললেন,
এই বয়সে যারা সিগারেট ধরে তারা কোথায় গিয়ে দাঁড়ায় জানো? জানবো না কেন, হয় সিঁড়ির তলায়, না হলে বাথরুমে। এক ভদ্রলোক একটি ছেলেকে প্রশ্ন করছেন, আচ্ছা এই ছেলে, তোমার বাবার বয়স কত? 15 বছর। সেটা কিভাবে সম্ভব? তোমার বয়সই তো 15 বছর। হ্যাঁ ঠিকই আছে, আমার জন্মের পরেই না উনি বাবা হয়েছেন। এক শৌখিন শিকারী তার সাগরেদকে নিয়ে বেরিয়েছেন শিকারে। বনের মধ্যে ঢুকেই তার সামনে পড়লো এক বাঘ। উনি চিৎকার করে বললেন, হেই বন্দুক দে। স্যার বন্দুক তো আনি নাই। হ্যাঁ হ্যাঁ কষ্ট কি? তাহলে গুলি দে। স্যার গুলিও তো ভুলে আনি নাই। তাহলে লাইসেন্সটা দে। জোক শুনেই বাঘ চলে গেছে। ভাই অপমান করাটা কি এত সোজা না? কি বললো লোকটা? না 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 না, এটা তো ও তো ওর কথা তো শুনে মনে হলো যে এলিয়েন সে। অপমান করা আমাদের দেশে এত সোজা, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা খুব সাধারণ মানুষ, সহজ সরল কৃষক, ধরা যাক কেউ যদি কোথাও বলে এই কৃষক বেটারা শুধু শুধু জিনিসপত্রের দাম বেশি নেয়, কোনোদিন কোনো কৃষক কিন্তু বলে না যে হ্যাঁ কৃষক জাতিকে ছোট করা হয়েছে। কিন্তু একটু লেখাপড়া যারা জানে, অন্যান্য যত পেশায় আছে, টু শব্দ করে ট্যাঁ করে ওঠে, আমার অপমান হয়েছে। আরে তোর মান কতখানি আগে দেয়, তারপরে না অপমান। ওনার পতাকার জোকসটা খুব ভালো লেগেছে আমার। সেজন্য আমি গিয়ে বললো না আর অন্য কোনো রঙের থাকলে দেখান, যারা খুঁতখুঁতে এরকম করে তারা খুব মজা, খুব ভালো লাগলো আমার। হ্যাঁ আজকের মতো ওই কথাই রইলো। ওই কথা রইল। ওই কথাই রইলো। ওই কথা। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি কখনো সুন্দরবন গিয়েছিলেন? হ্যাঁ গেছিলাম। বাঘ দেখেছেন? না, তবে টাওয়ারের উপর উঠছিলাম বাঘ দেখতে। টাওয়ারের উপরে কি বাঘ দেখতে উঠেছিলেন? টাওয়ারের উপর উঠলে কিন্তু বানর দেখার কথা। রাইট, বানর দেখার কথা, বাঘ দেখার কথা না। এই বানর নিয়ে একটা সুন্দর একটা কথা মনে পড়লো। সুন্দরবনের কাছাকাছি একটা গ্রাম, সেই গ্রামে একজন ব্যক্তি ক্যাপ বিক্রি করতেন, মাথার ক্যাপ। তো ওই ঝোলার মধ্যে মাথার ক্যাপ আর এখানে একটা ডান্ডার মধ্যে ক্যাপ ঝুলিয়ে উনি গ্রামে গ্রামে যে বিক্রি করতেন। একদিন বৈশাখ মাস, রুদ্র গরম, রুদ্র আবহাওয়া, কোথাও বিক্রি বাটা হচ্ছে না। তিনি ঘুরতে 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 গ্রামের মধ্যে বিশাল বিশাল বট গাছ, সেই বট গাছের ছায় দুপুরে বসলেন এবং এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে দেখেন তার বাইরে যে গোটা ক্যাপ ছিল, একটা ক্যাপও সেখানে নেই। কোথায় গেল? উনি এই দিক খুঁজেন, ওদিক খুঁজেন, উপর দিকে তাকিয়ে দেখেন ওই বানরগুলো, গাছের উপর কিছু বানর ছিল, সেই বানরগুলো সেই ক্যাপ পরে বসে রয়েছে। তার তো মাথা খারাপ, কি এতগুলো ক্যাপ হারানো তো সম্ভব না। পাগল হয়ে উনি মাটি থেকে একটা ঢিল নিয়ে ছুঁড়ে মারলেন। দেখো ওরাও ঢিল মারা শুরু করলো, মাথা বাঁচালেন। এরপর কি করেন? মাথা চুলকাচ্ছেন, ওরাও মাথা চুলকাচ্ছে। আরে আমি যা করি ওরা তো তাই করে। ওকে, এইবার উনি ঝোলা থেকে একটি ক্যাপ বের করে মাথায় দিলেন, ছুঁড়ে ফেললেন। সাথে সাথে সবগুলি বানর টাক 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 করে ক্যাপ ফেলে দিল। তাড়াতাড়ি ক্যাপগুলো নিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ি এসেই ছেদে বলেন এই এরকম একটি ঘটনা ঘটেছিল, মনে রাখবা কিন্তু। 20 বছর পরে তার ছোট ছেলে ক্যাপ বিক্রেতা ওই গ্রামে বৈশাখ মাস ওই বট গাছের সামনে যে ঘুমিয়ে পড়েছে এবং সেই বানরগুলো ক্যাপ নিয়ে উপরে চলে গেছে। ঘুম থেকে উঠে ও মাই গড, একটা ক্যাপও সেখানে নেই। কি করা যায়? ওই যে বাবার শিক্ষা, প্রথমে ঢিল মারো, ও ঢিল মারলো, বানররাও ঢিল মারলো। এরপর ও মাথা চুলকালো, ওরাও মাথা চুলকালো, ও ক্যাপ মাথায় দিয়ে আবার ছুঁড়ে ফেললো। এবার একটা বানর দৌড়ে এলো, যে ঠাস করে একটা থাপড়। এই তোর বাবাই গল্প শোনায়, আমার বাবাই গল্প শোনায় না। সময় হয়ে গেল প্রথম বিরতি নেবার। বিরতির পর ফিরে আসবো কিছু বাঘা বাঘা জোকস বলিয়েদের নিয়ে। দেখতে থাকুন সবাই মিলে। হাসো